সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। এমন কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরব, সেই কথাগুলি তিতা হলেও সত্যি। আমাদের দেশের লোকেরা আলেম শব্দের অর্থ যে জ্ঞানী সেটি জানে না, কারণ দেশের মানুষের কাছে শিক্ষা নেই, কোরআন শিক্ষা তো নেই। এই মূর্খ সমাজ ধর্মের খোয়ার মাদ্রাসা থেকে যারা পড়ুয়া, আলিয়া হোক কিংবা কওমি, দেওবন্দি হোক কিংবা বেরেলভি, জামাত শিবির হোক কিংবা চরমোনাই, হিফাজত হোক কিংবা তরিকত, তাবলিগি জামাত সাদ গ্রুপের হোক কিংবা জুবায়ের গ্রুপের, এদের মাদ্রাসা থেকে যারা পড়ে, শিয়াদের মাদ্রাসা, সুন্নিদের মাদ্রাসা, সালাফিদের মাদ্রাসা, পড়ুয়াদেরকে এরা মনে করে আলেম। কোরআন থেকে আমরা জানব উলামা কাদেরকে বলে। যখন আমরা এই কোরআনের ৩৫ নম্বর সূরা ফাতির এর আয়াত নম্বর যখন আমরা দেখব, এর আয়াত নম্বর এখানে বলা হচ্ছে ২৮, ওয়ামিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ ইন্নাল্লাহা আজিজুন গফুর। আর মানুষ, কীট, পতঙ্গ ও পশুদের মধ্যেও তেমনই নানা রঙের দেখা যায়। অবশ্য আল্লাহ তাআলাকে তারাই ভয় করে চলে। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা বিশেষ উলামা তথা মহাসত্য কোরআনের জ্ঞান রাখে, নিশ্চয় আল্লাহ হলেন মহাসম্মানিত ও পরম ক্ষমাশীল। এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেখানো কোরআনের ভার্সেস, যার ভিতরে সন্দেহ নেই। এর বিপরীত আরব ইতিহাসের একজন বিশেষ ব্যক্তির নামে আমাদের দেশের মূর্খ কিছু মৌলবী মোল্লা রয়েছে, পীর রয়েছে, জামানার ইমাম রয়েছে, এরা ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করে এবং সেখান থেকে যারা পড়ে এদেরকে আলেম মনে করে। তো কোরআনের দৃষ্টিতে উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানি তারাই যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী। আর এর বিপরীত উলামায়ে আজাজিল, উলামায়ে সু, উলামায়ে ইবলিস এবং উলামায়ে শায়াতিন কারা, যারা কোরআনের বিপরীত মানুষকে নিজেদের বানানো ধর্ম কর্ম শিক্ষা দেয়। উলামায়ে সু যারা রয়েছে, এদের কাছে আমাদের দেশে অনেক মাদ্রাসা রয়েছে, ১,২০,০০০ রয়েছে ধর্মের খোয়ার, আর ৩ লক্ষ রয়েছে এদের হাতে মসজিদ। এরা সবাই পরজীবী, আর এই পরজীবীদেরকে সাধারণ মানুষ জ্ঞানী মনে করে, যদিও যারা হায়ার এডুকেটেড তারা মনে করে না। এদের মাদ্রাসাগুলি হচ্ছে বলৎকার এবং ধর্ষণ করার খোয়ার, মানুষকে বেকার বানানোর, ভিক্ষুক বানানোর ট্রেনিং সেন্টার। কোরআন এটি পছন্দ করে না। এরা দেখবেন আপনাদের যখন যখন ধর্মের জলসা করবে, ধর্মের কথা শোনাবে, তখন এরা বলবে অতীতে ধর্মের অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল, ভবিষ্যতেও ঘটবে। কিন্তু বর্তমান জামানায় এরা সবাই কি বলবে? টাকা দে। ইনায়েতুল্লাহ আব্বাসীর মতো একজন ভণ্ড, সে কিনা একটি সত্য কথা বলল। কি বলল? মাদ্রাসাতে যে সমস্ত বড় লোকেরা টাকা দেয় তাদের অধিকাংশরাই হচ্ছে অবৈধভাবে ইনকাম করে খায়। তার কথা মতে সুদখোর, যদিও সুদ শব্দটি আমি বাংলা ভাষাতে মানি না,
সুদ শব্দটি আমাদের ডিকশনারিতে থাকা উচিত না। কোরআনের ভাষায় রিবাখোর বলা হয়, যারা অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে তাদেরকে বলা হয় রিবাখোর। আর সুদ শব্দটির রিবার কখনো অনুবাদ হয় না। তো এদেশে যারা এই ধর্মের মাদ্রাসা খুলেছে, প্রত্যেকটি মাদ্রাসাতে আপনারা শুনবেন কোনো না কোনো কালে, কোনো না কোনো সময়, বর্তমান চলিত কালেও বাচ্চাদের পাছা মারছে, বলাৎকার করছে, অথবা ধর্ষণ করেছে, অমুক হুজুর অমুকের সাথে বলাৎকার করেছে। তো মূলত এগুলি সব অপদার্থ তৈরি করার কারখানা। আর এগুলি যত সময় এই দেশে থাকবে, মনে রাখবেন সেখানে সুশিক্ষা হবে না, সে দেশে সমৃদ্ধি আসবে না, শান্তি আসবে না। তো সুশিক্ষা বলেন, সমৃদ্ধি বলেন আর শান্তিতে এ জাতি সবসময় পিছিয়ে থাকবে। জাপান যদি আমরা উন্নত রাষ্ট্র বলি, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড কিংবা ইউরোপ, এসব দেশে মাদ্রাসা নেই, ধর্মের খোয়ার নেই, বলাৎকারের প্রতিষ্ঠান নেই। এমনকি আমাদের দেশে যে সমস্ত শিক্ষাঙ্গন রয়েছে, সেই শিক্ষাঙ্গনগুলিতে রাসূলের যে চরিত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষায় কেউ শিক্ষিত হয় না। তো কি হয়, আমাদের দেশের শিক্ষাঙ্গনে গাজারও চাষ হয়, আমাদের দেশের শিক্ষাঙ্গনে ধর্ষণ হয়, ধর্ষণ করে সেঞ্চুরি করা হয়। তো শিক্ষাতে এখন নৈত্য চলছে। নুরুল ইসলাম নাহিদের মতো যখন শিক্ষামন্ত্রী আসে, দীপু মনির মতো যখন কেউ শিক্ষামন্ত্রী হয়, বর্তমান চলিতকালেও যে শিক্ষামন্ত্রী রয়েছে, তো এই ধরনের শিক্ষামন্ত্রী আসলে সেই দেশের শিক্ষা ব্যবস্থা আর থাকে না। আর সেই দেশের এই সমস্ত লোকেরা দেখবেন, যারা সুশিক্ষায় শিক্ষিত না, ঈদের দিনে আমরা দেখতে পাই নতুন কাপড় পরে, আতর লাগিয়ে ঈদের খুশি পাওয়ার জন্য সবচেয়ে বেশি ওই লোকগুলি ছোটে এবং ঈদগাহর প্রথম কাতারে বসে, যারা গোটা মাস রোজা রাখেনি, যারা 2 নম্বর সূরা আল বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত মতে রোজা পালন করেনি এবং 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে 5 ওয়াক্ত সালাত এবং তারাবি আদায় করেনি, এরা দেখবেন প্রথম কাতারে বসে। আবার 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে যারা খুমুস প্রদান করেনি, যেটাকে যাকাত বলা হয়, কোরআনের ভাষায় সেটি খুমুস বলে। আপনার টাকা পয়সা, ধনদৌলত এগুলিকে যদি আপনি যাকাত করতে চান, মানে পিউরিফিকেশন করতে চান, পরিশোধিত করতে চান, তাহলে আপনাকে যে কোনো লাভের থেকে 5 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি আপনি একটি দিন সুন্দরভাবে কাটাতে চান, তাহলে 4 ঘন্টা 48 মিনিট দিতে হবে। এই লোকগুলি যারা দেয় না, এরা নতুন কাপড় পরে কি করে, ঈদগাহর প্রথম কাতারে যায়, জুমার দিন প্রথম কাতারে যায়। এদের মাধ্যম দিয়ে এই মাদ্রাসা, মসজিদ এগুলি পরিচালনা হয়। কিন্তু রবের শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম পুরাতন কাপড় পরেও ঈদগাহে এসে যেতে পারে, কোনো সমস্যা নেই। সেটি তার জন্য খুশি এবং আনন্দ হবে, কারণ সে তো রিবাখোর না। তো শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান, এরা সবাই কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রকে আপনায় না। তো আজ সাধারণ মানুষ তাদের জালে আবদ্ধ। তাই কেউ তাদের একটি বাক্য আছে, সেটি কি, যখন যখন এরা কথা বলবে সহিহ হাদিস আছে এই ব্যাপারে। এই সহিহ হাদিসের লেবেল ধারণ করে আমাদের দেশের মানুষ পথভ্রষ্ট হয়েছে টোটালি। তা আমি যশোরী নিজেকে বলি যে কখনো কখনো তোমার মনে হতে পারে পুরো পৃথিবী
একদিকে আর তুমি একদিকে, কিন্তু এক এক সময় একটু পাগল হতে হয়। লক্ষ্যে অনার থাকতে হবে তোমাকে, স্বপ্ন হারালে চলবে না। এই পৃথিবীর এই রকম এক রোখা মানুষের প্রয়োজনও রয়েছে। পাহাড় সমান পরিশ্রম করে লক্ষ্য পৌঁছানো বা স্বপ্ন ছোঁয়ার আনন্দের চেয়ে বড় আনন্দ আর কিছুতেই মেলে না। তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রকে ধারণ করে 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াত মতে কোরআন প্রচার করে চলেছি। আমি প্রচার করি না সাদ গ্রুপের, জুবায়ের গ্রুপের এবং ইলিয়াস আত্তার গ্রুপের যে তাবলিগ, সেটি করি না। তারা বিশ্ব ইজতেমাতে ডাক দিলেও আমি সেখানে যাই না, কারণ আমার জন্য এই কোরআন আর মাসজিদুল হারাম যথেষ্ট। আর 19 জন নবী আর 5 জন রাসূল, এছাড়াও কোরআনে রয়েছে সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই ক্যারেক্টারগুলি আমার জন্য যথেষ্ট। তো আমি যশোরী নিজেকে এটিও বলি যে ঘরে বসে বসে ভাবতে থাকলে রবের পৃথিবী জয় করে ফেলা সম্ভব নয়। তাই যশোরী তোমাকে বাইরে বেরোতে হবে, আল কোরআন খুঁজতে হবে, আল কোরআন থেকে খুঁজতে হবে, দেখতে হবে, জানতে হবে, তারপর নিজের মতো করে স্ট্র্যাটেজি সাজিয়ে মাঠে নামতে হবে। তারপরেই তুমি জয়ের রাস্তায় হাঁটতে শুরু করবে। আজ যদি আমি আপনাদের সামনে 2 নম্বর সূরা আল বাকারার 164 নম্বর আয়াত মতে বলি যে এই গরমের আগুনে, আজ 2024 সাল, রমাজান পার হয়ে গেল, জাতির সবাই গরমে পিষছে, গরমের ঘামে সবাই ঘুম পড়তে পারছে না। তো এর মেন কারণ শুধু আমি একটি বলবো, আর সেটি হচ্ছে ফারাক্কা বাঁধ খুলে দেন। দেশে এই মৌলবী সমাজকে হাত উল্টো করে আল্লাহ তাআলার কাছে পানি চাইতে হবে না। আমি একটি আয়াত যখন আপনাদের সামনে পড়ে শোনাবো, তখন সেই আয়াত থেকে বুঝবেন যে বৃষ্টি হওয়ার জন্য আপনার দরকার কি। দরকার হলো যে মেঘমালা ভাসমান থাকে, পদ্মা নদী থেকে, মেঘনা নদী থেকে, যমুনা নদী থেকে, ব্রহ্মপুত্র নদী থেকে যে পানি বাষ্প আকারে উপরে উঠবে, সেটি বর্ষণ করতে হবে। তো সেটি বাতাসে যদি অন্য দিকে নিয়ে যায় আর ঠিকমতো সেই পানি বর্ষণ না হয়, তো গরম তো আসবেই। আর এর জন্য একটিই হলো কারণ, সেটি ফারাক্কা বাঁধ। আর এটি নিয়ে আমাদের জাতি কথা বলবে না। আর এই ফারাক্কা বাঁধ খুলে দিলে আমাদের দেশের নদী নালাতে কি আসবে? জোয়ার ভাটা হবে। আর দ্বিতীয়টি যদি আমরা দেখি, তাহলে সেটি হচ্ছে পর্যাপ্ত গাছগাছালা লাগাতে হবে, কিন্তু আমাদের দেশের বট গাছগুলি কেটে দেওয়া হয়েছে। এমনকি আমি যে যশোরের সন্তান, আপনারা যখন যশোর থেকে বেনাপোলে যাবেন, দেখবেন রাস্তার দুধারে বড় বড় গাছ রয়েছে, শত শত বছর পূর্বের। এগুলি কেটে দেওয়ার জন্য এক শ্রেণীর মাথা নষ্ট নেতা, নেত্রী এবং কর্মীরা উঠে পড়ে লেগে আছে। তো এই দেশ তো আমাদেরকে নদী নালা দিয়েছিল, এই দেশ তো আমাদেরকে গাছপালা দিয়েছিল, এই দেশ আমাদেরকে সুন্দরবন দিয়েছে। কিন্তু সুন্দরবনের প্রাণীদেরকে আপনি আলকাতরা ঢেলে মেরে দিচ্ছেন, তার পাশে কয়লার বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছেন, গাছগুলি কেটে দিচ্ছেন। তো দেশের যে মাটি, এই মাটিটা তো স্বর্ণের, আল্লাহ তাআলার পক্ষ থেকে তো স্বর্গ বানানো। তো এই স্বর্গরাজ্যের ঋণ পরিশোধ আমরা করতে পারছি না। কিন্তু দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী আর ভ্রষ্টাচাররা এসে যখন ক্যানভাস করছে মিডিয়াকে সাথে নিয়ে, তখন তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করে দেখিয়ে দিচ্ছে। তা আমাদের সমাজ এই কোরআন মানে না, কখনো মানেনি। যারা যারা কোরআনের কথা বলেছে, তাদেরকে সংখ্যালঘু হয়ে থাকতে হয়েছে।
আর সংখ্যাগরিষ্ঠ সবসময় মুসলমান শিয়া সুন্নি সালাফিদের হতে হয়েছে। তো আল্লাহ কি করেছেন, 35 নম্বর সূরা ফাতিরে 43 নম্বর আয়াত মতে আজ যে হিন্দুদেরকে এরা 71-এ মেরেছিল, কচুকাটা কেটেছিল, তাদের মেয়েদের সাথে ধর্ষণ করেছিল, শর্ষিনার পীর আবু জাফরের কথা মতে যে এটি হালাল, তো সেই হিন্দুদের দিয়ে আজ মুসলমানদেরকে মারা হচ্ছে। গুজরাতে যে ম্যাসাকার করেছে মোদি নিজেই করেছে এবং তার সাথে অনেক মুসলমান নেতারাও ছিল। তো আমাদের দেশে মোদি প্রেমীরা কি করছে, সেই হিন্দুত্ববাদকে জাগিয়ে তুলছে, আর তারাই আজ ফরিদপুরে কি করলো, এই মুসলমানদের মেরে দিল। আর আমাদের দেশের যারা প্রশাসনে চাকরি করে, তা আমাদের দেশের বাহিনীর অনেকেই নিজ দেশের মানুষের বুকে গুলি চালাতে পারে, এটি তাদের জন্য কোনো ব্যাপার না। আবার আমাদের দেশের লোকেরা যখন কাঁটাতারের আশেপাশে যায় তখন ফেলানির মতো কাঁটাতারে ঝুলতে হয়, ওরা গুলি করে। যদিও এই ভারত পাকিস্তানের বর্ডারে কাউকে গুলি করে না, চায়নার বর্ডারেও কাউকে গুলি করে না, নেপালের বর্ডারেও করে না। তো এই মুসলমান যারা আমাদের দেশে বসবাস করে, এরা শিয়া কিংবা সুন্নি কিংবা সালাফি। শিয়া মুসলমানকে গওহর রেজভী শেখ হাসিনার উপদেষ্টা ছিল একসময়, সুন্নি মুসলমানকে শোলাকিয়ার ইমাম, আবার সালাফি মুসলমানকে দরবেশ বাবা। তো এই টাইপের মুসলমান আমাদের দেশে রয়েছে। মৌলানা ফরিদউদ্দিন মাসুদ সুন্নি মুসলমান, তেতুল হুজুর বা আল্লামা শফি হুজুর সুন্নি মুসলমান, আবার সালাফি মুসলমান সালমান এফ রহমান। তো এই ধরনের মুসলমানদের বসবাস আমাদের দেশে। এরা কখনো ইচ্ছা করবে না যে এই কোরআন প্রতিষ্ঠা হোক আমাদের দেশে, কারণ কোরআন প্রতিষ্ঠা হলেই তো এরা সবাই ধরা খাবে। কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত মতে কোনোভাবেও ফিরকা ফিরকা, পার্টি পার্টি, মাসলাক মাসলাক, দলে দলে বিভক্ত হওয়া যাবে না। তো আমাদের দেশে গণতন্ত্রের নামেই তো বিএনপি মার্কা মুসলমান রয়েছে, তাদেরও দাবি গণতন্ত্র, আবার বিএএল মার্কা মুসলমান রয়েছে, তাদেরও দাবি গণতন্ত্র এরা মানে। কিন্তু সংসদে বিএএল মার্কা মুসলমান রয়েছে আর বিএনপি মার্কা মুসলমান নেই। এখন আমি যদি কোরআনের কথা বলি, তাহলে আপনাকে এবং আমাকে ফতোয়া পেতে হয়। আমি পেয়ে চলেছি 4 দশক থেকে। এবার আসুন আজ যে আমরা আযাবে পতিত হয়েছি, আমি যে একটি কারণ আপনাদেরকে বিশেষভাবে বলছি, ফারাক্কা বাঁধ খুলে দিলে ওপারেও গরম থাকবে না, এপারেও থাকবে না। এই আয়াতটি আসুন আমরা একটু জেনে নিই। 2 নম্বর সূরা আল বাকারার 164 নম্বর আয়াতে আমরা যাব। সেখানে যারা একটু আবরারের মতো বুদ্ধিজীবী সন্তান রয়েছেন আমাদের দেশে, তারা বুঝতে পারবেন। আর বুঝলে ওই আবরারের মতো পিটুনি খেয়ে কাউকে ঢাকা ইউনিভার্সিটিতে মরতে হবে, কাউকে বুয়েটে মরতে হবে, কাউকে রাজশাহীতে মরতে হবে, কাউকে সিলেটে মরতে হবে, কাউকে অন্য কোথাও মরতে হবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলছেন সেটি হলো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাসা ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিল লিকওমিন ইয়াকিলুন। জ্ঞান চর্চাকারী সম্প্রদায়ের জন্য নিদর্শন হিসেবে আল্লাহ বলছেন, নিশ্চয় গগনমণ্ডল ও পৃথিবী তৈরি করায়, আর দিন ও রাতের আবর্তনের, আর সমুদ্রে পানির উপরে ভাসমান জলযান যা মানুষের উপকারী জিনিস নিয়ে ভেসে বেড়ায়, আর আসমান থেকে যে বারিধারা আল্লাহ বর্ষণ করেন তাই দিয়ে মাটিকে বাঁচিয়ে তোলেন মাটির মৃত্যুর পর, আর তাতে যে চলমান জীব ছড়িয়ে রেখেছেন,
বায়ুর গতি পরিবর্তনে আর মেঘমালা যা আসমান ও জমিনের মাঝখানে ভাসমান রাখা হয়েছে এসব নিদর্শন জ্ঞান চর্চাকারী সম্প্রদায়ের জন্য। এটি হচ্ছে কোরআনের ফয়সালা, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আমরা শিখেছি। তো জলবায়ু পরিবর্তনের জন্য আপনাকে কি করতে হবে? আপনি যখন কোরআনের আয়াতের সাথে সংঘর্ষ বাঁধাবেন তো আপনি শান্তিতে থাকবেন এটি ভাবাই তো উচিত না। আমাদের দেশের এই যে স্বার্থপর যে ধর্মজীবী মৌলবী রয়েছে এরা কিন্তু কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কিছুই জানে না, কিন্তু আরব ইতিহাসের একজনের ব্যাপারে তারা বলে সেই ব্যক্তিকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। এটি হচ্ছে তাদের খেয়ালি এবং ধারণামূলক কথা 2 নম্বর সূরা আল বাকারার 78 নম্বর আয়াত মতে। তাই তারা কি করে, বাংলাদেশে বসে তার উম্মত বা সহচর হয়ে তারা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানে না। যখন আমি যশোরী কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুলে ধরি তখন আমাকে এরা মিথ্যাচার হিসেবে প্রমাণ করার জন্য চেষ্টা করে। তো মনে রাখবেন, সর্বযুগে আপনি দেখতে পাবেন মিথ্যার বাহিনী হবে বিশাল। এর কারণ হচ্ছে মিথ্যুকদের পিছনে থাকে মূর্খ লোক, লোভী লোক, স্বার্থপর লোক এবং বিশ্বাসঘাতক লোক। তো আমাদের দেশে গণতন্ত্রের সিস্টেমে যে ভোট, সেই ভোট যারা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, দেখা গেল তাদের হাতেই বাংলাদেশ। আর যত মিডিয়া আছে তাদের সবাই বিক্রি। তা আমি আপনাদের সকলকে বলতে চাই, কোরআনের বিধান মেনে যদি আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গঠন করে নিই তাহলে আযাবে পতিত হতে হবে না। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার ব্যাপারে কথা বলেন, কিন্তু তারা খুলছে না। আবার তারা কখন খোলে? যখন আমাদের দেশে পর্যাপ্ত জল থাকে। যাদেরকে আপনারা নেতা নেত্রী এবং কর্মী মনে করে চলেছেন যে এরা ভালো মানুষ, তো কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটির মাধ্যম দিয়ে মানুষকে খুন করা যাবে না। লা তাসফিকুনা দিমাকুম, মানুষকে নিজেদের ঘর থেকে বের করা যাবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। তো আমাদের দেশের নেতারা কি করে, যখন শক্তি পায় তখন বিরোধী দলের লোকদের দিয়ে তাদের ঘর থেকে বের করে জেলে ভরে রাখে, না হলে দেশ তাকে বাধ্য করে, আর মানুষ খুন করে। তো পিলখানার ঘটনা, হলি আর্টিজানের ঘটনা, 7 মার্ডারের ঘটনা, এরশাদের যুগে ছাত্রদের উপরে গুলি করা, 1971-এর ঘটনা, আবার গ্রেনেড হামলার ঘটনা, 63তে জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা, যারা এইসবগুলি করেছে তারা কিন্তু খুনি। খুনিরা মানুষ হয় না কখনো, এরা অমানুষ। তাই মানুষকে অবশ্যই ভালোবাসতে হবে। এই কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে রাসূল করিম আমাদেরকে বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষাতে রয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে সম্মান দিতে হবে। তা আপনি মানুষকে অবশ্যই ভালোবাসবেন, সে যে কোনো ধর্মের, যে কোনো মাসলাকের, যে কোনো মাযহাবের, যে কোনো ফিরকার হোক না কেন। তো মানুষকে অবশ্যই ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে। তবে বিশ্বাস করার পূর্বে ভেবে দেখতে হবে সে মানুষ কিনা। যদি খুনি হয় একজন, তাহলে আপনি খুনির পক্ষে সাফাই গাচ্ছেন কেন? এটি তো অন্যায়। আমাদের দেশের নারীদের আজকে আমরা কি দেখতে পাচ্ছি, যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় নেই। মনে রাখবেন, যে স্ত্রীর মাঝে আল্লাহ তাআলার শাস্তির ভয় থাকবে সে চিরকাল স্বামীর সাথে দিবে, সুন্দর ব্যবহার দিবে, সুন্দরভাবে জীবন পরিচালনা করবে। কিন্তু যার ভিতরে আল্লাহ তাআলার শাস্তির ভয় থাকবে না, সে টিকটকে লেগে থাকবে, বিভিন্ন ভিডিও, মিউজিক, গান বাজনা, ইউটিউব এবং ফেসবুকে ব্যস্ত থাকবে, এমনকি সুন্দর সংসারকে তছনছ করে দেবে।
তো এটি আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে দেখতেই পাচ্ছি। এখানে মৌলবীদের কোনো ওয়াজ চলে না। আমাদের দেশের নোংরা সমাজ কখনো, মনে রাখবেন, পুরুষের সাথে মেয়ে বিয়ে দেয় না। মেয়ে বিয়ে দেয় তার সাফল্য বা সামর্থ্যের কাছে। যেমন ধরেন, পাত্রের ইনকাম কত, পাত্র ব্যবসায়ী কিনা, পাত্র টাকা পয়সার মালিক কিনা। তো এগুলি সব সত্য কথা, আপনাদের তিতা লাগছে। আমাকে একটু পরে যখন এই ভিডিওটা আমি রিলিজ করব তখন গালি খেতে হবে। তা আমি নিজে যদি সৎ থাকতে পারি তাহলে দিন শেষে অন্তত আমি সৎ ছিলাম এটা ভেবেই কিন্তু আমি শান্তি পেতে পারি। কারণ অসৎ মানুষের শেষটা অন্তত সুন্দর হয় না। আমি অন্তত, আমার আজ 55 বছর চলছে, আমার বয়সে আমি দেখিনি, আমি কখনো দেখিনি এদের সুন্দর জীবন, মানে ফাইনাল হতে। তা আমি কি করি, যাদেরকে দেখি টেবিল ভরা খাবার রয়েছে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। হরেক রকমের তরকারি, মাছ মাংস খাচ্ছে। তা আমি যেটি মনে করি, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াত থেকে যেটি শিখেছি, হালালের এক তরকারি দিয়ে ভাত খাওয়া অনেক উত্তম হারামের টেবিল ভরা হরেক রকমের তরি তরকারি, মাছ মাংস, দুধ কিংবা ডিম খাওয়া থেকে। তো আমি রিবাখোরদের ধারে কাছে যাওয়ার চেষ্টা করি না। আর আমাদের দেশে মৌলবীদের দ্বারা ইসলামের নামে যা কিছু প্রচার প্রসার করা হচ্ছে বিভিন্ন ওয়াজ মাহফিলে, খানকাতে, এগুলি বিশ্বাস করেন এই কোরআনের ইসলামের সাথে সম্পর্ক না। তো এগুলি যখন আমি বলি তখন কি হয়, তারা আমাকে কটুবাক্য বলে। আমার মৃত বাবাকেও ছাড়ে না, জীবিত মাকেও ছাড়ে না। আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না। আপনি যাকে কষ্ট দিয়েছেন শুধু তার অন্তর থেকে বুক ভরা দীর্ঘ শ্বাসই আপনার ধ্বংসের জন্য যথেষ্ট, এটি আপনাকে মনে রাখতে হবে। আপনি 1947 সালে দেশটি কোরআনের নামে তৈরি করা হয়েছিল এবং সবাই জানতো পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের উদ্দেশ্য কি? আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম চলবে না। আর সেই পাকিস্তান ছিল দুটি খণ্ডে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আবার সেটি 1971 ভেঙে দিয়ে আবার 1988 সালে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ঘোষণা করলো একজন ইসলামের শত্রু হুসাইন মোহাম্মদ এরশাদ। কি আজব তামাশা! আল্লাহ তাআলা শান্তির রাজ্যের এই ভূখণ্ডে, এই ভূখণ্ডকে নিয়েই কিন্তু এই সমস্ত আমরা দেখে আসছি। আমাদের দেশের বর্তমান যে সরকার, এই সরকারের যুগে দেশের সন্তানেরা ঘরে ঘরে কি পাচ্ছে? ইয়াবা পাচ্ছে। তা আমাদের দেশের সন্তানেরা ইয়াবা পাচ্ছে, গাঁজা পাচ্ছে, হরেক রকমের জিনিস পাচ্ছে। তো লেনিনের যুগে রাশিয়া, আমরা রাশিয়ান লোকদের দেখেছি, তারা সবাই বুটকা পেত, অ্যাবসোলুট বুটকা, এখনো পায়। তা আপনি ইসলাম ইসলাম কেন করছেন? আমাদের দেশের মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে কোরআনের বিপরীত হরেক রকমের ফলসফা। তো ফলসফা শিখে লাভটা কি হবে? আজ মিডিয়ার মাধ্যম দিয়ে, ফেসবুক বা অন্যান্য মিডিয়ার মাধ্যম দিয়ে একে অপরের সাথে প্রেম করতে যেয়ে কেউ ধরা খেয়ে মারা যাচ্ছে, কেউ জেলখানাতে যাচ্ছে ঐশীর মতো, আবার কেউ আত্মহত্যা করছে। তা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের একজন হয়ে নিজের ব্যক্তিত্বের সাথে প্রেম করি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এবং আমি নিজ সৃষ্টিকর্তার সাথে প্রেম করি।
আর এই নিজের ব্যক্তিত্বের সাথে প্রেম রেখে রাসূল কারীমের সিরাতকে সামনে রেখে সৃষ্টিকর্তার সাথে প্রেম রেখে সামনের দিকে কদম বাড়াই, কিন্তু আমাকে পিছনে অনেকে টানে, আমি সেদিকে ভ্রুক্ষেপ করি না। আর আমি একা একাই খুব খুশিতে থাকি, রবের দেওয়া স্বর্গে থাকি। এর একটি কারণ হলো মানুষ আমাকে পছন্দ করে না, কেননা আমি কোরআনের কথা বলি তাই। আর যখন আমি বলি যে কোরআন জানার দরুন মানুষ আকাশে যাচ্ছে, কিন্তু কোরআন না মানার দরুন মানুষ জানে না পৃথিবীতে কেমন ভাবে বসবাস করতে হয়, তাই এত রক্তপাত। ইসলাম কখনো রক্তপাত শিক্ষায় দেয় না। ভারতের মুসলমান এরা বেরেলি শহরকে অথবা দেওবান শহরকে মেনে চলে, অথবা কাদিয়ান শহরকে, অথবা লখনৌ শহরকে। তো কিছু কিছু লোক এই সব জায়গা থেকে আমরা দেখতে পাই, কেউ গোলাম আহমদ কাদিয়ানি নামক একজন উঠেছে, কেউ কাসিম নানুতবি নামক একজন উঠেছে, কেউ আহমদ রেজা খান নামক একজন উঠেছে, আবার আহলে তাশাইয়ুদের অনেকেই লখনৌ থেকে উঠেছে। এরা সবাই কি করে? এদের অনুসারীদেরকে বলে, এবং এদের অনুসারীরা ভারতের এই মৌলবীদের কথা মতে বন্দে মাতরম বলে না। বন্দে মাতরম বললি নাকি তাদের ঈমান চলে যায়। অথচ তাদের মৌলবীরা বন্দে মাতরম বোমকিনের লেখা, সেটা বলবে না, কিন্তু মৌলবীরা এর অল্টারনেটিভ আর একটি শব্দ বলে মাদারে ওয়াতন। মাদারে ওয়াতনের অর্থ হলো বন্দে মাতরম। তো মৌলবীরা মতবিরোধ সব জায়গায় করে, আর শুধু বন্দে মাতরম নিয়ে শত শত না হাজার হাজার মানুষ যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি, তাদেরকে মরতে হয়েছে। অথচ এই ধর্মজীবী করে যারা খায়, 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াত মতে এরা সবাই আগুন খায়। কারণ এরা কি করে? আল্লাহ তাআলার আয়াতকে পণ্য হিসেবে বিক্রি করে খায়, আর এটি কোরআনের দৃষ্টিতে বৈধ না। তো যারা হারাম খাবে তারা হারামখোর হবে, আর যারা হারাম অর্থে লালন পালন হবে তারা হারাম জাদা হবে, আর যারা অন্যদের অধিকার হরণ করবে তারা হবে বিশ্বহারামী। কিন্তু আমরা এদেরকেই মনে করি সম্ভবত এরাই হচ্ছে আমাদের ভালো ধর্মীয় নেতা এবং ভালো পলিটিশিয়ান। মনে রাখবেন, যে নেতা খুব সুর দিয়ে এবং মিষ্টি মিষ্টি কথা বলে তার অধিকাংশ কথাই মিথ্যা হয়, কারণ মিষ্টি যতটাই সুস্বাদু ততটাই শরীরের জন্য তা খারাপ হয়। তো আপনাকে আমাকে এরাই কিন্তু নাগরিকত্ব নিয়ে ভাগাভাগি করে, এরাই কিন্তু আপনাকে আমাকে স্বপ্ন দেখায় যে পৃথিবীতে গরিব থাকতে হবে, পরকালে জান্নাত পাওয়া যাবে, আরবের একজন বিশেষ ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নেবে। অথচ কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছেন? 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত মতে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রবের বিশেষ বার্তাবাহক রাসূল আরজ করছেন কি, যে হে আমার রব, বিনা সন্দেহে আমার কওমের লোক কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে রহম দিল হয়, আর এর বিপরীত যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র কিংবা মোল্লাতন্ত্র মেনে চলে, সেই সংবিধানকে যারা মেনে চলে যেটি কোরআনের রব্বানী সংবিধানের সাথে খাপ খায় না, মেলে না, অমিল, তাদের ব্যাপারে কঠোর হয়। এটি কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত
চলমান এই উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে রহমদিল এবং আয়াত গোপনকারী যারা তাদের ব্যাপারে খুবই কঠোর। তো পৃথিবীতে আপনি নাগরিকত্ব নিয়ে ভাগাভাগি করে যদি চলেন তো আপনার আমার জানা উচিত এই পৃথিবীতে আমরা সবাই কিন্তু ভিনদেশী। মৃত্যুর সাথে সাথে আপনি বাংলাদেশি হয়ে, হিন্দুস্তানি হয়ে, ব্রিটিশ কিংবা আমেরিকান হয়ে উঠবেন না। সেই ভিন দেশে আপনাকে উঠতে হবে। আপনি যদি মুমিন মুসলিম হন স্বর্গে যাবেন, আর আপনি যদি নাস্তিক হন, অমুমিন অমুসলিম হন, তো আপনি দোজখে যাবেন। তো আজ আমরা আমাদের দেশে এই যে গরমের আযাবে পতিত হয়েছি, বিশ্বাস করেন কোরআনের অনুবাদ যখন আমি জানব তখন আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। তোমার জীবনে যত কল্যাণ আসবে সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে, যত অকল্যাণ আসবে সেটি তোমার নিজের পক্ষ থেকে। তো ফারাক্কা বাদ নিয়ে খুলে দেওয়ার ব্যাপারে আপনারা সবাই কথা বলেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে জীবন কাটানোর চেষ্টা করুন। এছাড়া মানুষ যারা ধর্মজীবী করে খাচ্ছে, এরা আপনাকে আমাকে যেদিকে নিয়ে যেতে চাচ্ছে সেদিকে যাওয়া থেকে বিরত থাকুন। ইনশাআল্লাহ শান্তির ভোর, শান্তির সকাল আপনি আমি দেখতে পাবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।